আমি আর আব্বা মিলে আজকে চলে আসলাম স্বর্ণের চেন কিনতে। আমার আব্বার পক্ষ থেকে আব্বার নাতনিকে আর কি চেন গিফট করবে। আমার আপুর বড় ছেলের যে খাতনা করিয়েছে, তো এই খাতনা অনুষ্ঠানে নানার পক্ষ থেকে চেন গিফট দিবে। এটা আমাদের আঞ্চলিক একটা রীতি রেওয়াজ বলা চলে, ছোটবেলা থেকেই দেখে আসি যে নাতিদের যদি খাতনা করা হয় তাহলে নানার পক্ষ থেকে যে যার সামর্থ্য অনুযায়ী কিছু একটা গিফট করে থাকে। তো আমার আব্বার সামর্থ্য অনুযায়ী সে একটা চেন গিফট করছিল। এটা হচ্ছে গ্রামের মধ্যে ছোট্ট একটা জুয়েলারি শপ। তো এই জুয়েলারি শপটা ছোট্ট হলেও অনেক পুরাতন, উনি অনেক নাম করা, অনেক ভালো ভালো স্বর্ণ আর কি পাওয়া যায়, এই জন্যই আসা। বেশ কিছু চেনই দেখছিলাম, তবে বাজেটের মধ্যে বা যেটা নেওয়ার ইচ্ছা সেটা পাচ্ছিলাম না, যেহেতু গ্রামের মধ্যে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে অনেক চেন থাকে না, ওনারা সীমিত কিছু চেন রাখে। আর অর্ডার দিয়ে রাখলে দেখা যায় ওনারা যে হাইট বা ওয়েটের মধ্যে নেওয়া ইচ্ছা থাকে ওইটা বলে রাখলে ওনারা এনে দেয়। তা ওনাদের কাছে এই মুহূর্তে ছিল না। তা আপু হচ্ছে বলে দিয়েছে কি চেন নিবে আর কি। তো আপু হচ্ছে বেনি চেন চাইছে আর 1 ভরি ওয়েটের মধ্যে। তো একটাই আর কি ছিল দোকানে, তো একটাই আর কি নিয়ে পছন্দ করে ফেললাম। আপুরই আসার কথা ছিল, যেহেতু আপুর হচ্ছে বাড়িতে অনেক কাজ, কালকে যেহেতু অনুষ্ঠান, তো আপু আর আসতে পারে না, আমাকে পাঠিয়েছে। তো আমি আর কি পছন্দ করে নিচ্ছিলাম। আপুর ইচ্ছা ছিল যে বেনি চেন নিবে, তা সেই বেনি চেনই পেয়ে গেছি। তো এখানে আর একটা বিষয় বলে রেখেছিলাম জুয়েলারি শপকে, যে আপুকে যদি পছন্দ না হয় আপু হচ্ছে চেঞ্জ করে নিতে পারবে। তো হাইটটা একটু বেশি হয়ে গেছে, আপু একটু হাইট কম চাচ্ছিল, এই আর কি। তো চেন কিনা শেষ করে আবার চলে আসলাম একটা মিষ্টির দোকানে। এখানে প্রচুর পরিমাণে মিষ্টির দোকান থাকে। এই বাজারটার নাম হচ্ছে সাতবাড়িয়া বাজার, আমাদের এলাকার লোকজন চিনবে আর কি। এই বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি হয়। এদিকে আর কি মিষ্টি বানানো কাজ চলতেছে, 2 হাঁড়ি ভরে আর কি দুধ জাল করতেছে। এখানে দই বানাবে, দইয়ের দুধ আর কি জাল করতে বসিয়েছে। আর এদিকে যে মিষ্টির জন্য শিরা বানাচ্ছে আর কি। তো এইগুলা দেখলে আর কি অন্যরকম পরিবেশ মনে হয় আর কি। যাই হোক, মিষ্টির দোকানে এমনই অবস্থা। এখানে দেখেন কি এক অবস্থা, প্রচুর পরিমাণে মিষ্টি। আমি যে এত মিষ্টি কিভাবে কি হয়, তো আমি অবাক হইলাম এটা শুনে যে এই মিষ্টি নাকি একদিনেই শেষ হয়ে যায়। কালোজাম মিষ্টি, ছানার জিলাপি, তারপরে রসমালাই, বিভিন্ন মিষ্টি। এত মিষ্টির নামই আমি জানি না। এখানে প্রচুর পরিমাণে মিষ্টি। অবাক লাগছে এটা শুনে যে এই মিষ্টি নাকি একদিনেই শেষ হয়ে যায়। অবাক করা বিষয় না? এত মিষ্টি কিভাবে একদিনে শেষ হয়? শুধু এই একটা দোকান না, এখানে এরকম আরও বেশ কয়টা দোকান আছে। তো সবগুলো মিষ্টি আমি ঘুরে ঘুরে দেখে মিষ্টি আর কি খাবো। তো বরাবরই আমি হচ্ছে কালোজাম মিষ্টি পছন্দ করি। আর সাথে আরও একটা মিষ্টি নিলাম হচ্ছে রাজভোগ মিষ্টি। মিষ্টির সাইজটা অনেক বড়, দেখে মনে হচ্ছিল খেতে অনেক মজা লাগবে, তাই আর কি নিয়েছিলাম। তো রাজভোগ মিষ্টি আগেও খেয়েছি, তো এটার টেস্ট অন্যরকম আর কি। অতিরিক্ত মিষ্টি থাকার কারণে আমি আর খেতে পারি নাই, জাস্ট অল্প একটু খাওয়ার পরে আমি আর খেতে পারি নাই। তবে কালোজাম মিষ্টিটা খুবই মজা লাগছে, কারণ আমি যেহেতু কালোজাম মিষ্টি বেশি পছন্দ করি, তাই আর কি। তো আব্বার হচ্ছে ডায়াবেটিস, তো আব্বা হচ্ছে মিষ্টি খায় না। তো আব্বার বলছিলাম যে মিষ্টি খাও, তো আব্বার মিষ্টি খাবে না। আমি এতগুলো মিষ্টি নিয়ে আসলে আর খেতেই পারছিলাম না। আগে থেকে মনে হচ্ছিল যে অনেক মিষ্টি খেতে পারবো, পরে আর খেতেই পারি না। এদিকে আবার দেখি যে এই ছোটবেলার যে খুরমাগুলা, তো এইগুলা দেখছিলাম, ভালো লাগছিল। ছোটবেলার কি এগুলা আমরা খেতাম, বাজার থেকে দেখা গেছে মাঝে মাঝে আব্বা নিয়ে আসতো আর কি, ওখান থেকে আর কি খাওয়া হতো। তো অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো। এখানে এই যে আবারও মিষ্টি বানাচ্ছে। তো এই মিষ্টিগুলো হচ্ছে ছানার জিলেপি হবে আর কি, তেলে ভেজে শিরায় দিবে ছানার জিলেপি। তো এই বাজারটা আর কি একটু দেখছিলাম। গ্রামের বাজারের পরিবেশ সাধারণত যেমন হয়ে থাকে, নিরিবিলি সাধারণ পরিবেশ।